জুমার দিন আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা বানাইলেন। এজন্য জুমার দিনটা শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। সিয়াসিত্তার অন্যতম কিতাব সুনানে ইবনে মাজাহ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ আল কাসবানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিনটা হলো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, নেতা দিন। ওয়াজামুহা ইনদাল্লাহ, জুমার দিনটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানী। ওয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমাল ফিতরি, জুমার দিনটা এমন দামি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়েও বেশি দামি। আপনারা জানেন ঈদুল ফিতরের অনেক দাম, কুরবানি ঈদুল আজহার অনেক দাম। আমার নবী বলেন ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে আজকের দিন জুমার দিন সবচেয়ে বড় দামি। সুনান ইবনে মাজাতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিনটা ঈদের দিন। এর কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। ফি খামসি খিলালিন, পাঁচটা বৈশিষ্ট্য থাকার কারণে জুমার দিনটা শ্রেষ্ঠ হয়েছে, জুমার দিনটা দামি হয়েছে, জুমার দিনটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়ে দামি হয়েছে। পাঁচটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো এই দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। দুই নাম্বার কারণ জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তিন নাম্বার জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল করিয়েছেন। চার নাম্বার জুমার দিন এমন একটা সময় রয়েছে, কোনো মানুষ যদি আল্লাহর কাছে হালাল দোয়া করে যা চাইবে আমার আল্লাহ তাআলা তাই দিয়া দিবে। পাঁচ নাম্বার জুমার দিনে আমার আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইবেন। এই পাঁচটা কারণে ফিহি খামসু খিলালিন, এই পাঁচটা বৈশিষ্ট্য থাকার কারণে আমার আল্লাহ তাআলা জুমার দিনটাকে ঈদের চেয়ে আরো বেশি দামি বানিয়ে দিয়েছে। এখন আমরা এখানে একটা কথা বলবো, জুমার দিনটা কেন দামি হয়েছে? আদম নবী এই দিন আগমন করেছে। সুবহানাল্লাহ। আদম নবী আগমন করার কারণে জুমার দিনটা যদি দামি হয়, তাহলে আমার নবী যেই দিন আগমন করেছে ওই দিনটা সবচেয়ে বেশি দামি। মাওয়াহিবুল্লাহ দুনিয়া বিল মানাহিল মুহাম্মাদিয়া কিতাবে আল্লামা শিহাবুদ্দিন আবুল আব্বাস আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর আল কাসতালানি আল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত আদম নবীর আগমনের কারণে যদি শুক্রবার জুমার দিন শ্রেষ্ঠ হয়, তাহলে আমার নবী যেই দিন আগমন করেছে এই দিনটা আরো বেশি দামি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আগমন করেছে 12ই রবিউল আউয়াল সোমবার, সেই দিনটা পৃথিবীর চেয়ে এমন দিন, ভালো দিন আর কোনোটা হতে পারে না। আমার নবী কবে আগমন করেছে? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে। সুবহানাল্লাহ। সুবহে সাদিকের সময় আগমন করেছে। কিবারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে আগমন করেছে। এবার আসুন পূর্বে হাদিসের মধ্যে ফিরে যাই। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যেই দিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কি দিন? আদম নবী আসার কারণে শুক্রবার জুমার দিনটা যদি সবচেয়ে বেশি দামি হয়ে যায়, যেই নবীকে না বানাইলে আদম নবীকেও বানাইতো না, ওই নবী যেদিন আসছে ওই দিনটা কি জুমার দিনের চেয়ে দাম কম না বেশি? আপনার আমার কোনো কথা নয়। মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবে আল্লামা ইবনে কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই দিন আমার নবী আগমন করেছে, যেই নবীকে না সৃষ্টি করলে আদম নবী হতো না, মুসা ঈসা নবী হতো না, আসমান হতো না, জমিন হতো না, কোনো কিছু কুল কায়নাত কিছুই হতো না। যে নবীর আগমনের কারণে এত সব কিছু আমরা পেয়েছি, ওই নবীর আগমনের দিনটা সবচেয়ে বেশি দামি। ঈদুল আজহার চেয়ে, ঈদুল ফিতরের চেয়ে দামি হচ্ছে জুমার দিন। কারণ ওই দিন আদম নবী জন্ম হয়েছে। তাহলে যেই নবী না আসলে আমরা ইসলাম পেতাম না, ঈমান পেতাম না, কোরআন পেতাম না, ঈদুল ফিতর পেতাম না, ঈদুল আজহা পেতাম না, শবে কদর পেতাম না, শবে বরাত পেতাম না, হজ পেতাম না, দান সদকা পেতাম না, কিছুই পেতাম না। আমাদের এমনকি জীবনও পেতাম না। জান্নাত জাহান্নাম কিছুই হতো না, কুল কায়নাত কিছুই হতো না, আসমান জমিন কিছুই হতো না। যেই নবীর কারণে এত কিছু সৃষ্টি হয়েছে, ওই নবী যেই দিন আগমন করেছে ওই দিনটা সবচেয়ে বেশি দামি।
কুরআনুল কারীমে সূরা কদরে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। লাইলাতুল কদর রমজান মাসে শেষ দশকে লাইলাতুল কদর, শুনছেন কি শুনেন নাই? ওই লাইলাতুল কদরটা আমার আল্লাহ তাআলা সবচেয়ে দামি রাত্র বানিয়েছে। ইমাম কস্তলানী রহমাতুল্লাহি আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে লিখেছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শ্রেষ্ঠ রাত বলে ঘোষণা করেছেন লাইলাতুল কদরকে। এবার তিনি প্রশ্নের জবাব দিচ্ছেন লাইলাতুল কদরের রাত্র কেন শ্রেষ্ঠ হয়েছে। উত্তর হলো লাইলাতুল কদর রজনীতে জিব্রাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল হয়। লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়েছে কারণ হলো ফেরেশতারা নাজিল হয়েছে। তো ফেরেশতারা নাজিল হওয়ার কারণে দিনটা, সময়টা, রাত্রটা যদি দামি হয়ে যায়, জিব্রাইল আলাইহিস সালাম নাজিল হওয়ার কারণে যদি দিন সময় দামি হয়ে যায়, যেই নবীকে না বানাইলে জিব্রাইল হতো না, যেই নবীকে না বানালে কোনো ফেরেশতা হতো না, যেই নবীকে না বানালে কোনো কিছুই হতো না। ওই ফেরেশতারা আসলে যদি রাত্রটা দামি হয়ে যায়, তাহলে যেই নবী যেই দিন আসছে, আমাদের প্রিয় নবী আসার দিনটা লাইলাতুল কদরের চেয়েও বেশি দামি। এবার আরেকটা প্রশ্ন, সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি। কিন্তু আরেকটা এখানে ভেজাল মানুষ লাগিয়ে দেয়, তারা বলে সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে এই জন্য আমরা খুশি। সোমবারে আমার নবী ইন্তেকাল করেছে, তাহলে তো আমাদের শোক দিবস পালন করার কথা একই দিনে। একটা হচ্ছে শোক দিবস আর একটা হচ্ছে আনন্দের দিবস। আমার নবী সোমবারে আগমন করার কারণে যদি আনন্দের দিন হয়, তাহলে সোমবার ইন্তেকাল করেছে তাহলে কষ্টের দিন, শোক দিন। তো দুইটা তো কোনটা পালন করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার হায়াত তোমাদের জন্য কল্যাণকর, আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণকর। আমি যতদিন তোমাদের কাছে ছিলাম এটা তোমাদের জন্য রহমত, আমি ইন্তেকাল করেছি ওইটাও তোমাদের জন্য রহমত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কষ্টের কোনো কারণ নাই, আফসোসের কোনো কারণ নাই। আমি নবী মদিনার রওজা থেকে তোমাদের আমল নামা দেখি। তাহলে সুখ দিবস আর আনন্দের দিবস দুইটা যখন একত্র হবে, আপনাকে যখন দেওয়া হবে সুখ আর একটা দুঃখ, একটা আনন্দ আর একটা কষ্ট, আপনাকে যদি বলা হয় আনন্দ নিবেন না কষ্ট, আপনি বলুন একই দিনে যদি আপনাকে দুইটা জিনিস দেওয়া হয় আর বলা হয় বাছাই করুন কোনটা নেবেন, এবার আপনি বলুন আনন্দ নেবেন না কষ্ট? আনন্দ নেবেন নাকি কষ্ট? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দুনিয়ার জমিনে আগমন করেছে এজন্য আমরা আনন্দিত, সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন এজন্য আমরা দুঃখিত। দুইটা জিনিসের মধ্যে যখন আমাদেরকে বলা হয় আনন্দ নিবে না দুঃখ নিবে, আপনারা বলুন কি নেবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন আগমনের দিনটাই নিব, কারণ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামত পায়া আমার নিয়ামত মানুষের কাছে গুণ কীর্তন করো। কুরআনুল কারীমে সূরা ইউনূস 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রহমত, ওই রহমত পায়া তোমরা আনন্দ করো। আনন্দের আরেক নাম হইল ঈদ, সুবহানাল্লাহ কোন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত পায় আনন্দ করো, ঈদ করো, তাহলে আমরা কুরআনুল কারীম থেকে পেয়ে গেলাম ঈদে মিলাদুন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগমনের দিনটা হলো ঈদ, সুবহানাল্লাহ। ইমাম কস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা এমন একটা ঈদ শবে কদরের চেয়েও দামি, শবে বরাতের চেয়েও দামি, ঈদুল ফিতরের চেয়েও দামি, ঈদুল আযহার চেয়েও দামি, সবচেয়ে দামি হলো আমার নবীর আগমনের দিনের ঈদ, কারণ আমার নবী না পেলে কিছুই পেতাম না, সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান মারা গেলে 3 দিনের উপরে শোক দিবস পালন করতে নাই, আর নারী 4 মাস 10 দিন শোক দিবস পালন করবে। তাহলে মানুষ তার স্ত্রী যদি তার স্বামীকে হারিয়ে ফেলে শোক দিবস পালন করবে 4 মাস 10 দিন। আর মুসলমান ছেলে মারা যাক, মেয়ে মারা যাক, যেই মারা যাক মুসলমানদের মধ্যে কোনো মানুষ মারা গেলে শোক দিবস পালন করতে হবে কয়দিন? জোরে বলুন কয়দিন? মানুষ মারা গেলে শোক দিবস পালন করতে হবে 3 দিন। এরপরে শোক দিবস পালন করা যাবে না, বরং যে মানুষটা মারা গিয়েছে তার জন্য দোয়া করতে হবে, কোরআন পড়তে হবে, দান সদকা করতে হবে, তাসবিহ তাহলিল পড়াতে হবে, মিলাদ দোয়া দুরুদের মাধ্যমে ওই ব্যক্তির জন্য দোয়ার আয়োজন করা যাবে, সবরে সারির মাহফিল করা যাবে, ইসালে সবের মাহফিল করা যাবে, কিন্তু শোক দিবস পালন করা যাবে না, কষ্টের দিবস পালন করা যাবে না। মানুষটা মরে গিয়েছে, কোনো কষ্ট নেই, আল্লাহর মাল, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গিয়েছে, এত কোনো কষ্ট নাই, বরং তার জন্য আমরা দোয়ার আয়োজন করব, সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন 3 দিনের উপরে আর কোনো শোক দিবস পালন করা যাবে না, নিষেধ। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে আজ থেকে 1500 বছর আগে, বলুন কয় হাজার বছর আগে। আমার যে নবী বলেছেন 3 দিনের পরে শোক দিবস পালন করা যাবে না, তাহলে সেই নবী ইন্তেকাল করেছে আজকে 1500 বছর হয়ে গেছে, তাহলে আমরা শোক দিবস পালন করব না আনন্দের দিবস?
আনন্দ দিবস পালন করার জন্য তো আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউনূস 58 নম্বর আয়াতে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, রহমত পাই আনন্দ করো। আর রহমত যে আমার নবী, সেটা কুরআনুল কারীমে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী হলো রহমত, আর ওই রহমত পেয়ে আনন্দ করতে বলা হয়েছে। ঈদে মিলাদুন নবী এই দিনটা সবচেয়ে বড় ঈদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আগমন করেছিলেন যে মাসে, এই বর্তমান যে মাস চলতেছে এই মাসে দয়ার নবী যে আগমন করেছেন, সারা পৃথিবীতে জোছনা জুলুস হয়, ঈদে মিলাদুন নবী উপলক্ষে মিছিল হয়, শিশু আবাল বৃদ্ধ বনিতা কিশোর যুবক যা আছে এমপি মন্ত্রী সহ রাষ্ট্রীয়ভাবে সরকার সহ আগে তাইকা লাখ লাখ মানুষ লইয়া জুলুসে বের হয়, মিছিলে বের হয়। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই ঈদে মিলাদুন নবী পালন করা হয়।